হ্যালো স্টুডেন্টস, আজ আমরা হোয়াইট বোর্ডে চলে এলাম। নবম শ্রেণী প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার 1.3 অনুশীলনী আমরা করছি। এর আগের ক্লাসগুলো যদি কেউ না পেয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, আগের ক্লাসগুলো একটু দেখে নিও। আজকে সরাসরি বোর্ডে চলে এলাম, কারণ সংখ্যা রেখায় 8-এর দাগে 1-এর অঙ্কটা সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তাহলে সংখ্যা রেখায় কীভাবে আমরা প্রকাশ করব? দেখো, এখানে বলা আছে সংখ্যা রেখার নিচের সংখ্যাগুলি স্থাপন করি। প্রথমটা আছে 5.762। তাহলে 5.762 এটাকে আমরা সংখ্যা রেখায় কী করে প্রকাশ করব? ঠিক আছে, দেখো আমি ছবিটা এঁকেছি। এখানে প্রথমে একটা সংখ্যা রেখা টানব। প্রথমে এটা একটা নিলাম 0, 0 নিলাম। এবারে 0 ডান দিকে ধনাত্মক, তাহলে এখানে +1, +2, +3, +4, +5, +6। কি বুঝতে পারছো তো? আর বাঁ দিকে হলো -1, -2, -3। ক্লিয়ার? এবারে দেখো সংখ্যাটা যেহেতু বলছে 5.6762, তাহলে আমরা কি করব? এই সংখ্যাটা 5-এর থেকে বেশি কিন্তু 6-এর থেকে কম। তাহলে এখানে 5 আর 6 এর মাঝখানে থাকবে। কি বোঝাতে পারলাম? তাহলে 5 এবং 6 এইটাকে আমরা ম্যাগনিফাইং করলাম, এইটাকে সংখ্যা রেখায় বসালাম। দেখো এখানে 5 আর এখানে 6। এখানে 5 মানে তো 5.0 লিখতে পারি, হ্যাঁ কি না? আর 6 মানে 6.0, পরে বোঝাবার জন্য। তাহলে এখানে 5 আর 6। এবারে দেখো 5 আর 6-এর মাঝখানে কে? 5.5। তো 5 আর 6 5.5, খুব সহজ ব্যাপার। তাহলে এখানে 5.5 হলো, তাহলে এখানে যদি 5.5 হয়, তাহলে এখানে 5.0 হয়, তাহলে এটা 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, 5.10 অর্থাৎ 6। ক্লিয়ার? তাহলে বোঝাতে পারলাম। এরপরে দেখো আমরা আছে 5.762। তাহলে 762, এই 76 মানে কিন্তু 7 মানে 7 7-এর থেকে বড় কিন্তু 8 নয়। 7-এর থেকে বড় কিন্তু 8 নয়। মানে 762, 7 এটা 8 নয় কিন্তু। তাহলে 57 আর 58 এর মাঝখানে থাকবে। দেখো প্রথমে এক্সপ্যান্ড হলো এখান থেকে আবার আরেকটা স্ট্রেট লাইন টানলাম। তাহলে 5.7 আর 5.8, এখানে 5.7 আর এখানে 5.8। বুঝতে পারছো? এবারে এই লাইনটাকে আমরা টানলাম, মাঝখানে কি হবে? এখানে দেখো 5.7 মানে কি? মানে 5.70। কি ঠিক বললাম? আর এখানে 5.8 মানে কি? মানে 5.80। তাহলে এর মাঝখানে নিশ্চয়ই 70 আর 80, এর মাঝখানে 5.75 অর্থাৎ 5.75 হবে 75। তাহলে এটা যদি 75 হয়, তাহলে এর আগেরগুলো কি হবে? 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। ক্লিয়ার? তাহলে 5.7 আর 5.8 এইটা চলে এলো। আমরা এখানে এক্সপান্ড করলাম, কি দাঁড়ালো না 5.7 থেকে 5.8 টানলাম। এবারে দেখো এখানে আবার এখানে যাব 5.762। দেখো 5.75 থেকে বড়, মানে 76 থেকে বড়, 762 আছে কিন্তু 76 থেকে বড় কিন্তু 77 নয়। ক্লিয়ার? 76 থেকে বড় কিন্তু 77 নয়। তাহলে 5.76 আর 5.77 এইটাকে আমরা আবার এক্সপ্যান্ড করব। দেখো কি করে করছি। লাইনটা আমি নিচে জায়গা নেই তাই ওপরে করলাম।
দেখো খুব সহজ, যদি বুঝতে পারো তাহলে তোমাদের নিজেরাই করতে পারবে এবং পরবর্তী অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। এখানে দেখো আমি এখানে লিখলাম 5.76, 5.76, আর এখানে লিখবো 5.77, 5.77, বুঝে গেল? এখানে দেখো 76, 77, তাহলে মাঝখানে কি হবে? এখানে একটা শূন্য দিলাম, তাহলে এখানে একটা শূন্য দিলাম, তাহলে 760 আর 770, তাহলে এর মাঝখানে কি হবে? 60, 61, 62, 63, 64, 65, 70, তাহলে এখানে 65 মাঝখানে হবে, তাহলে মাঝখানে হলে 65, অর্থাৎ 5.765। ভালো করে বুঝে নাও, এটা যদি 5.6, তাহলে এটা কি 60, তাহলে এটা 61, 62, 61, 62, 63, 64, 65 হবে। আবার 66, 67, 68, 69, 70, অর্থাৎ 5.77 হল। বোঝা গেল? এবারে আমার কি বলেছে 5.762, তাহলে এইটা হলো 61, 5. এটা হলো 5.761, ক্লিয়ার? আবার এটা হলো 5.762, তাহলে 5.762, 5.762, তাহলে এইটা হলো 5.762। তাহলে সংখ্যা রেখায় আমরা এই সংখ্যাটাকে আমরা কোথায় বসালাম? তাহলে প্রথমে এটা 1 নম্বর লাইন টানলাম, তারপরে 2 নম্বর লাইন টানলাম, তারপরে 3 নম্বর লাইন টানলাম, তারপরে 4 নম্বর লাইনে আমি কিন্তু বোঝাতে পারলাম যে সংখ্যাটা কোথায় হলো। অর্থাৎ এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে, মানে এইটা আরো নিচে হতো। বোঝা গেল? আমি আরেকবার বলছি, দেখো সুন্দর করে বুঝে নাও, তাহলে তোমাদের পরবর্তী অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। প্রথমে হচ্ছে 5.762, এটা সংখ্যা রেখায় আমরা কিভাবে বসাবো, ক্লিয়ার? প্রথমে একটা স্ট্রেট লাইন টানলাম, অ্যারো চিহ্ন দিলাম, ইনফিনিটি, এখানে 0, তাহলে 0 ডান দিকে হচ্ছে পজিটিভ ধনাত্মক সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে চলে গেল। আর বাঁ দিকটা 1, 2, 3, -1, 2, -1, -2, -3, কিন্তু এখানে আমাদের পজিটিভ সংখ্যা নিতে হবে, ধনাত্মক, কারণ এখানে ধনাত্মক, অর্থাৎ 5.676 আছে, মানে 5-এর থেকে বেশি কিন্তু 6 নয়, তাহলে এখানে 5 আর এখানে 6, তাহলে 5 এবং 6-এর মাঝখানে আমরা সংখ্যাটা পাবো। এবারে এইটাকে আমরা এক্সপান্ড করলাম, এখানে দেখো 5 আর এখানে 6 লিখলাম, বুঝতে পেরেছো? তাহলে 5 এবং 6-এর মাঝখানে হবে 5.5, তাহলে 5.5টা লিখলাম, তাহলে এখানে 5.0, এটা 5.1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 5, 1, 50 যদি দশমিকটা যদি উজ্জ্বল রাখি, তাহলে কি বলবো? 50, 51, 52, 53, 54, 60, বুঝে গেল? এবারে আমরা আবার এখানে যাব 5.76, তাহলে 7-এর থেকে বড়, অর্থাৎ এটি 70, 7-এর থেকে বড়, 8-এর থেকে কম, তাহলে আবার একটা স্ট্রেট লাইন টানলাম, এখানে 5.7 লিখলাম, 5.78 লিখলাম। এবারে 5.7 মানে কি? মানে 5.70, কি বোঝাতে পারলাম? তারপরে এখানে 5.80, এবারে দেখো 70, 80 মাঝখানে 75, 5.75, তাহলে আবার এখানে কি লিখবো? 5.70, 71, 72, 73, 74। এবার যদি দশমিকটাকে আমরা না বলি, তাহলে কি দাঁড়াবো? 570, 571, 572, 573, 574, 575, 576, 577, 578, 579, 580,
বোঝা গেল? খুব সহজভাবে বুঝে নাও। তাহলে এবারে আমরা দেখতে পেলাম কি সংখ্যাটার দিকে আবার দেখছি 5.762। তাহলে 5.762টা কোথায় বসবে? 5.76 এর থেকে বেশি, আর 5.77 এর থেকে কম। তাহলে এই দুটো, এই সংখ্যাটার মাঝ এইটাকে আবার স্ট্রেট লাইন টানলাম, আবার এখানে স্ট্রেট লাইন টানলাম। তাহলে 5.76 আর 5.77 ক্লিয়ারভাবে বুঝে নাও। এবারে 5.76 এ জিরো বসাতে পারি, এখানে একটা জিরো বসালাম, সুবিধা আছে। তাহলে মাঝখানটা হলো 5. এই যে মাঝখানে মিডিল পয়েন্টটা 5.765। তাহলে মাঝখানটা আমরা যখন পেয়ে গেলাম, তাহলে এই মাঝখানটা আমরা পেয়ে গেলাম। শুকিয়ে যাচ্ছে। ফাইভ পয়েন্ট সেভেন 5.765 এই 5.765 এটা মিডিল হলো, হ্যাঁ। তাহলে এটা যদি 6.5 হয়, তাহলে এটা 6.4, এটা 6.3, এখানে একটা 6.3 হবে, আর এইটা হবে 6.2, এটা 6.1, এটা 6.1 হবে। 60, 61, 62, 63, আর এইখানে হবে 64, আর 65, বোঝা গেল? তারপরে কি 67, 66, 67, 68, 69, 70। তাহলে এবারে আমাদের সংখ্যাটা কি দেওয়া আছে না 5.762। তাহলে এখানে 5.762, এই 60, 61, 62, তাহলে এইটা হবে আমাদের সংখ্যা রেখায় আমরা বসালাম। তাহলে সুন্দর করে অঙ্কটা বুঝে গেছো। এরপরে পরবর্তী অঙ্কটা তোমরা দেখবে। এখন এইটুকু আমি বোর্ডে বোঝালাম, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্ষেত্রে পরের অঙ্কটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। পরের ক্লাসে আবার আমি পরের অঙ্কটা করে দেখিয়ে দেবো। তোমরা নিজেরা চেষ্টা করো। আজকের মতো এখানেই শেষ করছি।